To improve the quality of our life, there is no alternative to fitness. And to improve our overall health and fitness, there is no alternative to diet and proper exercise. Welcome to Get Fit with Ruslan. Hi Shwan, কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ফাইন। আমাদের জাস্ট একটা টুর্নামেন্ট শেষ করলাম। ডিউ টু কোভিডের কারণে তো আসলে সব কিছু আনসার্টেন হয়ে গেছে। তো অনেক দিনই আমরা বসেছিলাম। এরপরে লাস্ট 3 মান্থস হচ্ছে আমরা ন্যাশনাল টিমের 2টা ক্যাম্প করেছি। তারপরে দুইটা টুর্নামেন্ট অলরেডি খেললাম। তো এটা নিয়ে আসলে কাজ করতেছি। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব, নর্মালি আমরা যে একটা ব্যাটসম্যানের স্ট্রেংথ বিল্ডিং বা জিম রিলেটেড যেসব কাজ, সেটা আমাদের জিমের মধ্যে যে কাজগুলি থাকে ইউজুয়ালি স্ট্রেংথ বিল্ডের জন্য কাজগুলি থাকে। আমরা অনেক সময় মিসকনসেপশন শুনে থাকি যে একটা ক্রিকেট প্লেয়ারের ওয়েট নেওয়া যাবে না বা ওয়েট নেওয়া উচিত না, জায়গায় আমরা আগে শুনে আসছি। বাট ডেফিনেটলি বাই নাও উই অল নো যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ার বা এনি স্পোর্টসম্যানের রেগুলার জিম করা উচিত এবং স্ট্রেংথ বিল্ড নিয়ে কাজ করা উচিত। সো আমরা আজকের ক্রিকেটের ব্যাটিংয়ের যেসব ডেভেলপমেন্ট, যেসব মাসেল আমাদের কাজ করা দরকার, ওগুলি ডেভেলপমেন্ট নিয়ে আজকের সেশনে আমরা ট্রেন করবো ইনশাল্লাহ। অ্যান্ড যে কোনো ওয়ার্কআউট শুরু করার আগে আমরা যেভাবে বলি আমরা হালকা ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচেস ডেফিনেটলি করে নিব। চলেন দেখা যাক আজকে আমরা কী ওয়ার্কআউট করবো। আমাদের ওয়ার্ম আপ খুব ভালো মতন করা শেষ, বাট আমরা ওয়ার্কআউট শুরু করার আগে খুব ভালো মতন স্ট্রেচ করে নেব। আর আমরা ডাইনামিক স্ট্রেচেস শিখব। আমাদের অনেকেই শুনে থাকছি যে এন্ডুরেন্স ওয়ার্কআউট বেস আমাদের ট্রেনিং করা উচিত, বাট আমরা যারা খেলার সাথে জড়িত আছি, আমরা সারাদিনই কিন্তু খেলার মধ্যে আছি, প্লাস আমাদের এন্ডুরেন্স ওয়ার্ক কিন্তু মাঠে এবং কার্ডিওভাস্কুলার ওয়ার্ক যেগুলো আমরা ট্রেডমিলে, অন্যান্য অ্যাজিলিটি ওয়ার্ক আমরা প্রচুর পরিমাণে করি। তো আমরা যখন ওয়েট ট্রেনিং করবো, সো ইট শুড বি মোর বেসড অন আমাদের স্ট্রেংথ বিল্ডিংয়ের জন্য। সো এখানে আমরা এন্ডুরেন্সের জন্য না যেয়ে আমরা স্ট্রেংথ বিল্ডিংয়ের একটা রেপ রেঞ্জে থাকবো, যেটা হবে আমরা হয়তো বা 3 সেট করবো বা 4 সেট করবো, একটা ওয়ার্ম আপ সেট থাকতে পারে, বাট ইট শুড বি সামথিং অ্যারাউন্ড নট মোর দেন 12 reps বা 10 to 12 reps থাকবে। যদি আমরা 3 সেট করি 12 reps থাকবে, আমরা যে 5 সেটস করি 10 reps চলে আসবে। ইটস অল অ্যাবাউট স্ট্রেংথ বিল্ডিং। সো আমরা প্রথমে ওয়ার্ম আপ শুরু করি শোল্ডার প্রেস থেকে, অ্যান্ড লেটস ট্রাই টু ডু অ্যারাউন্ড 12 reps কন্ট্রোল করে স্লো মোশনে যাবো, অ্যান্ড স্লো মোশনে আমরা নামাবো। নাম্বার পারফেক্ট, অ্যান্ড কন্ট্রোল ইউর ব্রিং ইট ডাউন। লাস্ট 2 অ্যান্ড লাস্ট 1। আরেকটা জিনিস খেয়াল রাখবো, এলবো যাতে আমাদের খুব একটা বেশি পিছনে না যায়। ট্রাই টু কিপ ইট অন দ্য কনস্ট্যান্ট পজিশন। লেটস ডু ইট अगेन। উইল ডু 12 reps। Slowly, a bit slowly down and press. Nice. উপরে বেশিক্ষণ পজ দেবো না। We'll bring it down and bring it up and slowly bring it down. Nice, good job. We'll do 3 more. Last one. Okay, nice. Our next workout, আমরা shoulder press করছি এখানে। আর একটু ক্লোজ পা। Tuck in your tummy, কোটটা টাইট করে এই পজিশনে আসবে, হ্যাঁ? And press. Nice. Inside the bar, slowly will come back, all right? একটু wider, halfway এই সার্কেলের মাঝখানে থাকবে,
go inside the bar first. একদম বারের কাছে যেতে হবে, চেস্টের উপরে নিয়ে। Okay, slowly push it. Nice. 2, 3. Come on. Good job. 3 more. 1, 2, and last one. Okay, bring it down first and slowly go forward. There you go. Good job. Our next workout, এখানে আমাদের ব্যাকের জন্য. Back is a very important muscle when it comes to power, especially for a batsman. So let's do some low row over here, and Sean bhai, let's try it out. And keep your back always straight. We'll always have an arch back, and আমরা আমাদের back muscle এখানে use করব. Keep your elbows a bit close, right, and control it. Look straight, head up. Okay, it's a warm-up set, so we'll be doing around 12 reps over here, 12 repetitions. Keep your back straight, heads up. Back straight থাকবে, back একটু back হয়ে যাচ্ছে, back straight. Nice. Okay, 3 more. Last 2. Last one. Okay, nice. আমাদের next workout আমরা যেটা করব, it's for our biceps, and biceps is a very important muscles, as you know. আমাদের ব্যাটিং এর সময় বাইসেপ মাসলসের প্রচন্ড পরিমাণে ইউজ হয়ে থাকে, বাট এখানে আমরা একটা হালকা ওয়েট ইউজ করব, কজ বাইসেপস করার সময় যেটা হয় যে ব্যাক মাসলসগুলিও ইন্টারফেয়ার করে ফেলে, ইউজ হয়ে যায়। সো আমরা যখন লাইট ওয়েট নিব, আমরা এলিমিনেট করার চেষ্টা করব, ব্যাকের কাজটা কমে যাবে, সো ব্যাক মাসলগুলি কম কাজ করবে, আর আমাদের প্রেশারগুলি অ্যান্ড মাসল যে রিক্রুটমেন্ট দরকার বাইসেপসে ওটা বেশি করতে পারবে। লেটস স্টার্ট উইথ আ লাইট ওয়েট। Okay, while doing this, we'll always try to keep our core very tight, chest always upright, and you can stand a bit closer, a bit more natural posture, right? As if you have a balance in your both the feet. আমাদের ব্যাটিং করার সময় কিন্তু দুই পায়ের ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। সিমিলারলি ওয়েট ট্রেনিং এর সময় অলমোস্ট দ্য সেম। এলবোস আর একটু ক্লোজ টু ইউর বডি, আর একটু সামনে থাকবে। ফ্রম হিয়ার লেটস ডু ইট। এখানে একটা ওয়ার্ম আপ সেট করবো আমরা, অ্যান্ড আমরা অ্যাডিশনাল আরও 3টা ওয়ার্কআউট সেট করব, ওয়ার্কিং সেট করব, যেটা রেপিটেশন হবে 12 থেকে 8 রেপ পর্যন্ত। লাস্ট 2, লাস্ট 1। অলরাইট, আমরা নেক্সট আমাদের কোর সেকশনে চলে আসছি। আমরা এখন হ্যাঙ্গিং লেগ রেইজ করব। সো দিস ইজ গোয়িং টু ওয়ার্ক অন আওয়ার লোয়ার অ্যাবস, অ্যান্ড এটা অনেক একটা এফেক্টিভ ওয়ার্কআউট, খালি লোয়ার অ্যাবস না, এটা ওভারঅল অ্যাবস ডেভেলপমেন্টে অনেক হেল্প করে অ্যান্ড কোর ডেভেলপমেন্টে অনেক হেল্প করবে, বাট ইটস আ টাফ এক্সারসাইজ। সো উইল ট্রাই টু স্টার্ট উইথ অ্যাজ মেনি অ্যাজ উই ক্যান, প্রবলি টিল ফেলিয়ার। আমরা ফেলিয়ার পর্যন্ত করার চেষ্টা করবো যতটুকু আমরা পারি, বাট অ্যাটলিস্ট 10 থেকে 15 রেপস আমরা কন্ট্রোলভাবে করার চেষ্টা করবো। 3 সেট। লেটস স্টার্ট। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে করার সময়, আমরা যাতে মোমেন্টাম না ইউজ করি। অনেক সময় যেটা হচ্ছে যে পা পিছনে যে আমরা অনেক সময় খুব তাড়াহুড়া করার চেষ্টা করি, বাট একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি 4টাও ভালো মতন মারতে পারি, ইটস গোয়িং টু বি মোর এফেক্টিভ দেন ডুইং 20, যেখানে আমাদের মাসেলসগুলি না কাজ করে আমরা অনেক ঝাঁকি দিয়ে পাটা উঠানোর চেষ্টা করছি, অ্যান্ড যে মাসেলটা হিট করা দরকার ওই মাসেলটা আমরা হিট করতে পারছি না। Three more. Last 2. Okay, stop. আমাদের নেক্সট ওয়ার্কআউট, এটা আমরা ফ্রন্ট প্ল্যাঙ্ক করছি, আর এখানে আমরা টিল ফেলিয়ার করব, বাট এটার সাথে আমরা সাইড প্ল্যাঙ্কও ইনক্লুড করব। সো যেটা হচ্ছে এখানে 30 সেকেন্ডসের মতন আমরা ওয়ান সাইড ধরে রাখছি ফ্রন্ট প্ল্যাঙ্কের পজিশনে, অ্যান্ড ফ্রম হিয়ার উইল গো অন দ্য সাইড আফটার ফিনিশিং 30 seconds. উইল শিফট দ্য সাইড, শোয়ান ভাই। ওকে, ওয়েটিং অন দ্য আদার সাইড। এখানে আমরা 30 সেকেন্ডসের মতন থাকবো। এটা আমাদের সাইড অবলিক্স অ্যান্ড সাইড যে কোরের মাসলগুলি ওগুলো ডেভেলপ করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। অ্যান্ড অন দ্য আদার সাইড প্লিজ। রাইট, অ্যান্ড এটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যে আমাদের কোর মাসলটা যেখানে কমপ্লিটলি এঙ্গেজ থাকে, আমরা হাত এবং পা দিয়ে যাতে আমরা স্টেবিলাইজ করার খুব একটা চেষ্টা না করি, কারণ যত তাড়াতাড়ি আমাদের কোর ফেল করবে তত তাড়াতাড়ি আমাদের কোর মাসল ডেভেলপ হবে। Alright, we'll be doing 3 sets like this. Okay, thank you.
Today I am at Yasmin Karachiwala's Body Image by Bengal Wellbeing. And today I've got with me one of the finest Pilates instructor in town. So we have Vivek with us. Hi Vivek, how are you? I'm good, how are you? I'm good, thank you. So I would like to know something about Pilates because we are hearing about Pilates a lot these days, but we don't know much about Pilates. So what is Pilates? So as you know, Yasmin Karachiwala Body Image is the first Pilates studio in Dhaka. So Pilates is a workout designed by Joseph Pilates. It is a wholesome workout. It engages your mind, your whole body recruitment is there, and it is used in rehab exercises too. Okay. So basically Pilates, when you do Pilates exercise, your mind is connected with your body, and different 9 principles are used in training Pilates workouts. Okay. So use your breathing, you use a different form techniques, and every technique has a different initiative, right? Right. So when you perform an exercise, the main thing is you have to focus on your forms. So only other exercises, when you go for the form, people are lacking in your range of motions, right? Right. So Pilates improves the range of motions. Okay. They give you proper postures and everything. Okay. It strengthens your core muscles. It strengthens your spine. It's correcting your spine to a natural neutral spine position. So you'll have a better posture. Better overall. posture. So when you have a better posture, you can perform all other exercises form in a very good way. So let's get to the start. Yes, workout sure. and please show us the Yeah, workout. please. This is one of the versatile equipment of Pilates called as Wunda chair. Okay, so different resistance are there. So we have different resistance over here. The paddle moves in a different positions. Resistance can be used. So today I'm going to show you workout on the Wunda chair with the help of a Pilates apparatus called as Magic Circle. Okay. So first I showed you a leg workout. Now I'm going to show you how to recruit your whole body into one exercise. So I'm going to show you exercise which strengthen your back muscles. So it is called as Swan. So let's do this. So for this you have to lie down on your stomach on the chair. Press your arm down, press your other arm down. Then you're going to point your toes and lift your both legs and upper body at the same time. So this is one of more equipment of Pilates called as mat. So I'm going to show you some mat exercises. So this position is called as all fours position. Your arms will be right under your shoulders and your back will be in a neutral position. This is a very good exercise for strengthening your back muscles. So you have to extend your right arm forward and left leg back without losing the position of your back. Next exercise is called as cat and cow. It's for your posture correction exercise, for your back muscles, for your spine. Take a deep breath in. This is the first equipment was designed by Joseph Pilates. It's called as a reformer. So I'm going to show you some workout on the reformer machine. So let's get started. This exercise is called as standing split. So it's for your leg muscles and your butt and your inner thighs, and it recruits your whole core muscles. So we'll start like this. Then we will get to a squat position, kick.
All these exercises are postural correction exercise. It's called as arm series in reformer. So this targets your back muscles, posterior chain, and your core muscles. So this is our last Pilates equipment for today. It's called as Bodhi. It's a suspension training system. So today I'm going to show you some workout on this. So let's get started. Wow, that was tiring, Yeah, quite tiring. Like it's a full body recruitment workout. but it's more like a basic workout. So I Some of just the showed you stuff. very basic workouts of Pilates. But it was tiring, it seemed tiring. Like, Yeah, you know, so basically it's quite- tiring because your mind is very engaged into training and your core is totally engaged. Basically you're training your whole body at the same time. And you also reach your muscle failure by doing Very, this. like we are using very minimal resistance and you with that resistance you are reaching the fatigue. Okay, so main is to tire your brain. All right, thank you so much for the exercises that you showed us today. Yeah. And hopefully we'll see more exercises in the near future. Yeah, thank you, so Ruslan. much. Good to have you over here. আজকে আমরা চেস্ট ওয়ার্কআউট করব। There can be different plans for your chest workout. And আজকে আমরা যে ওয়ার্কআউটটা করব is something that I do in general. And usually আমি isolation workout দিয়ে শুরু করি। So let's go and start. On the first workout, pectoral fly বা মেশিন ফ্লাই দিয়ে আমরা শুরু করছি। এখানে আমাদের রেপ রেঞ্জ হবে 20 reps। যেহেতু এটা একটা ওয়ার্ম আপ সেট, সো আমরা 20 reps করেই করব। আমাদের সেকেন্ড ওয়ার্কআউট আমরা একটা কম্পাউন্ড এক্সারসাইজ করব, ইটস ফ্ল্যাট বারবেল প্রেস। It's a very common workout. It's a very good strength building workout for your chest. So I'll be starting flat barbell press. And এখানে আমরা তিনটা সেট করব and প্রত্যেকটা rep range হবে 12 reps করে. As I'm going a bit heavy, so I'll not exceed more than 12 reps. On the next exercise, আমরা incline dumbbell press করব and এখানে আমাদের rep range হবে 12 থেকে 10. So এখানেও তিনটি সেট হবে। আমরা মেশিন ফ্ল্যাট প্রেস করব অ্যান্ড এখানেও রেজিস্ট্যান্ট আমরা কোয়াইট হেভি যাব, সো আমাদের রেপ রেঞ্জ শুডন্ট বি মোর দ্যান 12 reps. আপনার নেক্সট ওয়ার্কআউট আমরা ইনক্লাইন ডাম্বল ফ্লাই করব, সো লেটস ফলো অ্যান্ড লেটস ডু ইট। সো ইনক্লাইন ডাম্বল ফ্লাই আমরা তিনটি সেট করেছি অ্যান্ড প্রত্যেকটা রেপ ছিল 15 reps করে। After finishing this, we'll be doing dumbbell pullovers. And dumbbell pullover is kind of similar. And on a flat bench, we'll be lying down. It's our chest workout. It's an isolation based workout.
And it's a very helpful workout when it comes to expanding your rib cage and having a good solid torso. After finishing this workout for 3 sets of 15 reps, আমরা যে ওয়ার্কআউটে যাব, we'll be doing parallel butt dips. It's a very old school workout, but it's very effective for your chest, especially for your outer line and for your decline. So here we are for parallel dips, and এই ওয়ার্কআউটটা আমি রেপ রেঞ্জটা এরকমভাবে রাখবো, আমরা will be doing as many as we can, which means আমরা যতগুলি পারবো, যতগুলি সম্ভব অতগুলি আমরা করার চেষ্টা করব, প্রপার পশ্চার অ্যান্ড ফর্ম রেখে। So let's start. আমরা আজকে লাস্ট ওয়ার্কআউটে চলে আসছি, আমরা এখন কেবল ফ্লাই করব, কেবল মেশিন ফ্লাই। So let's do it. এখানেও আমরা 3টা সেট করব, অ্যান্ড 3টা সেটই আমরা কমপ্লিট ফেলিয়ার হিট করার চেষ্টা করব, which means we'll be doing as many reps as we can. That's all for today. আজকে আমরা চেস্ট ওয়ার্কআউট করেছি। চেস্ট ওয়ার্কআউট কীভাবে সেফলি অ্যান্ড এফিশিয়েন্টলি ভাবে করতে হয় তা আজকে আমরা দেখিয়েছি। অ্যান্ড চেস্ট ওয়ার্কআউট করার সময় আপনাদের মনে রাখতে হবে, চেস্ট ওয়ার্কআউট ইজ জাস্ট লাইক এনি আদার মাসল। এখানে আপনাদের জিমে এসে অনেক ভারী ভারী ওয়েট লাগাতে হবে না, ওই ওয়েটটাই পিক করবেন যে ওয়েটটা আপনারা সেফভাবে করতে পারবেন। নেক্সট উইক আমরা আরও ডিফারেন্ট ওয়ার্কআউট নিয়ে আসবো। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।